আমরা তাকে রক্ষা করার জন্য আমরা আইনজীবী দিয়েছিলাম, কিন্তু আজকের কাছে একটা ক্যারেজ ছিল, তারপরে তাকে আমরা আইনজীবী দিয়েছিলাম ভারতবর্ষের পক্ষ থেকে। তারপরেও আমরা কোনো আইনজীবীকে আমরা আটকাইনি, আমরা মানবতার পরিচয় দিয়েছি, কিন্তু ওরা এত ভালো, ওদের কোনো মানবতা নেই এই জেহাদিগুলো। এবং তারা যেভাবে বাংলাদেশ তথা আমাদের ভারতবর্ষ ন্যায় বিস্তার করছে এবং রোহিঙ্গা যে সমস্ত যে টেররিস্টগুলো সেগুলো আমাদের ভারতবর্ষে এবং প্রতিনিয়ত ধরা পড়ছে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। শুধু বাংলাদেশের বিভিন্ন ধরনের আরো সামগ্রী আছে, যেমন বীজ আছে, বিভিন্ন সব জিনিস, সেটাও আমরা বয়কট করতে হবে। বিভিন্ন পানিও আছে, সেটাও বয়কট করতে হবে। বাংলাদেশের বিভিন্ন সিমেন্ট অনেক কিছু, সেগুলো প্রাণের সামগ্রী আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো আমাদের বয়কট করতে হবে। নতুবা আমরা বিভিন্নভাবে আরো সমস্যা পড়ে যাব। কারণ ওদেরকে অর্থ যে সংকট কি জিনিস সেটা বুঝিয়ে দিতে হবে, নতুবা ওরা বুঝবে না। আজকে আমাদের ভারতবর্ষের হিন্দুরা সেদিকে ওদের আচরণে হিন্দুরা তো অনেক কেঁপে না, কিন্তু আমরা আজকে বাধ্য হয়েছি ওদের এই অন্যায় প্রতিবাদ করতে। আজকে আমরা ইতোপূর্বে আমরা রাষ্ট্রসংঘে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, সর্বপ্রথম বাংলাদেশের হাই কমিশনারকে দিয়েছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের আসামের রাজ্যপালকে আমরা দিয়েছি সেই মেমোরেন্ডাম। তাই আজকে আমাদের সনাতনী ভাই বোন, আজকে আমরা বিভিন্ন ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যমঞ্চ। নমস্কার দর্শকবৃন্দ, আজকে আমি এসেছি নিবিয়া বাজারে। তো আজকে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চিন্ময় দাসের নিরাপত্তার জন্য এখানের লোকাল মানুষরা রেলি বের করেছেন এবং কাশপুতুল পুরানো হবে একটু পরেই, আপনারা সবাই দেখতে পাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং নতুন হলেও ফলো করবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখছেন বোরাক ট্রেন এবং আরও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন, হয়তো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা শেয়ার করতে ভুলবেন না। এই যে ছোটো ছোটো বাচ্চারা সমগ্র ভারতবর্ষে যেরকম মিছিল চলছে, আমাদের আজকে খুব সুন্দর আমরা যে মিছিল আজকে করেছি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য ছোট বাংলাদেশ, যার এত ক্ষমতা, যাকে স্বাধীন করালো আমাদের দেশ, এখন আমাদের এই বড় বিশাল দেশের নারীদের উপর যেরকম নির্যাতন, আমাদের জাতীয় পতাকা নিয়ে যে অবমাননা করা, আমাদের জাতীয় পতাকা এবং ওরা যেভাবে আমাদের
এবং ধন্যবাদ। জেলা বিদ্যালয় পরিষদের অনুরোধ করছি। ভাই ভাইরা নিশ্চয়ই অবগত আছেন উঠাও 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 আজকে নিউজ দিতে আজকে এবং ওদেরকে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ঠিক করে দেওয়া হচ্ছে। বিশেষ করে 3 বছর আমি বলতে চাই, উনি ছিলেন আমাদের ঈশ্বরের একজন সন্ন্যাসী। ওনাকে তারা চশমা লাগিয়েছে উনি উগ্রবাদী টেরোরিস্ট, কিন্তু মোটেই উনি টেরোরিস্ট নয়। আন্তর্জাতিক এক সংগঠন ইসকন, আপনারা সবাই অবগত আছেন, সমস্ত বিশ্বে ইসকন চলছে। সেই ইসকন আমাদের হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে চলছে এবং যখন কোনো দুর্ভিক্ষ বা কোনো ধরনের সমস্যা যখন তৈরি হয় তখন ইসকন সরকারকে ঝাঁপিয়ে পড়ে মানব সেবার নিরত থাকে এই ইসকন। সেই ইসকনের উপর ওরা এই ধরনের তার সন্ন্যাসীকে নিয়েছে, এই ধরনের ব্যবস্থা তারা নিয়েছে। তাদের সরকার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাকে মুক্তি দিচ্ছে না। তারপর ওনাকে কোনো আইনজীবী দেওয়া হচ্ছে না, এবং যারা হিন্দু আইনজীবী সত্যজন ছিলেন ওনার পক্ষে সওয়াল করার জন্য ওদেরকেও ওরা বিভিন্ন ধরনের ভয় দেখিয়েছে ও ওদের উপর চড়া হয়েছে। কিছুদিন পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের নেট দুনিয়ার ইয়েতে ওয়েস্ট বেঙ্গলের টাইম কোর্স বলে একটা ছেলের উপর তারা টর্চার করেছে। কিছুদিন আগেও বাংলাদেশে চলে গিয়েছিল, সেই বাংলাদেশে যাওয়ার পর ওর উপর শারীরিকভাবে ওরা নিগ্রহ করেছে এবং রক্তকরণ হচ্ছে ওর শরীর থেকে। সেটা আমাদের বাঁচতে হবে। আজকে সনাতনী ভাই বোন আমরা এখানে যদি একত্রিত না হয়ে যোদ্ধার আন্দোলন করি এবং বাংলাদেশের
যে বর্তমান অবৈধ সরকারকে আমরা এখান থেকে জানান দিতে চাই। এদের যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা আবার বৃহত্তর গণ আন্দোলন তো করব এবং বাংলাদেশকে বুঝিয়ে দেব যে আমরা অখণ্ড ভারত ছিলাম, আবার অখণ্ড ভারতের প্রতি আমরা এগোতে বাধ্য হব। আমাদের সীমানা ওদের জানা নেই হয়তো, আর এটা ছিল দক্ষিণে আমাদের হিন্দু মহাসাগর, উত্তরে হিমালয় থেকে বিস্তৃত সমস্ত যে অঞ্চলগুলো ছিল আমাদের ভারতবর্ষে। হিমালয়ং সমারকং যাবদেন্দ্র সরোবরং তং দেবনীয়ং দেশং ইতি হিন্দুস্তানং প্রতিষ্ঠতে, সেই কথাটা ওদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। আজকে ভারতবর্ষ যদি চায়, ইচ্ছা করলে বেশি সময় লাগবে না বাংলাদেশকে নিয়ে যেতে।